وتقريما لحبيب فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ডটা একটু লাগবে ফিডব্যাক সাউন্ড বাড়ান নবীর ওপর দরুদ একটু মহব্বতের সাথে একটু আওয়াজ করে যদি পড়েন ভালো লাগে শুনতেও ভালোবাসার সাথে একটু আওয়াজ করে করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सबा तू बता देंगे किधर है मदीना मैं उधर को जाऊं जिधर है मदीना तड़पता ये दिल मैं चलती है आंखें अब कोई बता दे किधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह 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 ভালোবাসার সাথে আওয়াজ করে করে ওয়ালা আলে मुझको पिला दे इश्का जाम मुझको पिला दे इश्का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितनी दुनिया में आए नबी जितनी दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुझको सलाम भेजे खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ली अला وعلى آله وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان इला आखिरिल आया सदक़ल्लाहुल अज़ीम। प्यारे हाज़रीन उपस्थित बयोज्येष्ठ श्रद्धेय सम्मानीय आमार चाचाजीरा यंगस्टार जुबक भाईरा स्नेहेर कचि कचि बाच्चारा माद्रासार अनेक तालिबुल इल्मके देखते पाচ্ছি বসে আছেন আলহামদুলিল্লাহ
পরপর ওলামায়ে কেরাম সব বক্তব্য রেখেছেন। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার সৈয়দ খানদানের ছেলে গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী আপনাদের খিদমতে এসেছি। দু চারটে কথা বলবো, আমার পরে পরে পীরনগর দরবার শরীফ থেকে চাচাজি হুজুর আসবেন, তিনি আখরি দোয়া করবেন। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে সকলে মিলে আল্লাহ রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চেয়ে নি। আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মুতাবারক মাহফিলকে, ইসালে সাওয়াবের মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে বলা যাবে না? এটা আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহুম্মা আমিন? এতগুলো মানুষ একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ মাইক্রোফোনে আসেই, আর মাইক্রোফোনে যদি না আসে, যারা চোঙে বক্তব্য শুনছেন তারা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে কথা বলছে, সামনে খুব একটা মানুষজন বসে নেই। তার একটু মহব্বতের সাথে জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলে হক মুজাদ্দিদুস জামান, সিলসিলে হক মুজাদ্দিদুস জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে, যেহেতু সময় কম, দুপুর বেলা, কয়েকটা কথা বলে নি যে আপনারা এখানে এসে বসেছেন কেন। ফ্রি তো কেউ নেই, বেকার তো কেউ নেই, কোনো না কোনো কাজের সাথে নিশ্চয়ই যুক্ত। কাজ ছেড়ে, এখন তো মাঠের সিজন, আবার কাজ ছেড়ে, ব্যবসা ছেড়ে, বিজনেস ছেড়ে, সবকিছু ছেড়ে রৌদ্রেতে সামান্য চটে বসেছেন কেন? যদি আপনাদের নিয়ত থাকে এরকম যে একটু মেহমানদারি করব, একটু তাবারুকান খাবো, এরকম নিয়ত যদি থাকে, খুব একটা ফায়দা উপকার আছে বলে আমার মনে হয় না। যদি আপনাদের নিয়ত থাকে আল্লাহ পাবার, রাসূল পাবার, আখিরাত পাবার, জান্নাত পাবার, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার, জানার, জান্নাতে যাবার রাস্তা শিক্ষা অর্জন করার, রাসূলের কারীমের হাদিস যারা শিক্ষা অর্জন করার জন্য শিক্ষাঙ্গন তথা মাহফিলের দিকে যায়, আল্লাহ তাদের প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখে দেন। এই জন্য পবিত্র কোরআন শরীফের পরে যে কিতাবটির মর্যাদা, বুখারী, তাই তো নাকি? বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম যে হাদিসটি নকল করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। বুখারী শরীফের প্রথম হাদিস এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সবকিছু আমলে নিয়ত সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। নিয়ত একটা বড় ফ্যাক্টর। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজে দাঁড়াবার পূর্বে আপনাকে নিয়ত করতে হবে না? হবে না? নিয়ত বলাটা জরুরি নয়, নিয়ত করাটা জরুরি। বুঝছেন? নিয়ত করতে হবে। আপনি রমজান শরীফে রোজা রাখছেন, তার আগে নিয়ত করতে হবে আপনাকে। আপনি রমজান ছাড়া অন্য সময় রোজা রেখেছেন, আপনাকে নিয়ত করতে হবে কাজা রাখছেন না নফল রাখছেন। এই যে নিয়ত একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আজ আপনারা যারা এখানে এসে বসেছেন, যদি এরকম নিয়ত থাকে শিক্ষা অর্জন করার, জ্ঞান অর্জন করার, এডুকেশন অর্জন করার, রাসূল কারীমের হাদিস, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে যেমন 10টা করে নেকি দেন, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পাখানা বিছিয়ে দেন। একটু মহব্বতের সাথে বলবেন না? একটু ভালোবাসার সাথে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল শুধু এটুকু বলেছেন তা নয়, হুজুর বলেছেন হাত্তা হিনা ফি জাওফিল মা, পানির ভেতরে যে অসংখ্য অগণিত মাছ আছে, এরাও এই তালিবুল ইলম, শিক্ষা অর্জন করা মানুষদের জীবনের গোনা মাফের জন্য আল্লাহর দরবার শরীফে দোয়া প্রার্থনা করে।
এই জন্য আগে নিয়ত ঠিক করে নিন। পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসো, পরিপূর্ণ এসো, কমপ্লিট এসো, টোটাল এসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি করো না, ইত্তেবা করো না, অনুসরণ করো না। অন্য জায়গায় বলেছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে হচ্ছে তোমাদের সবথেকে বড় দুশমন। নরেন্দ্র মোদী আমাদের শত্রু, বিজেপি আমাদের দুশমন, আরএসএস আমাদের দুশমন, হিন্দুত্ববাদীরা আমাদের দুশমন। এরা আমাদের জমি কাটতে চায়, মসজিদ কাটতে চায়, মাদ্রাসা কাটতে চায়, আমাদেরকে ভোটার লিস্ট থেকে দূরে সরাতে চায়, এরা আমাদের ওয়াকাফ প্রপার্টি কাটতে চায়। কিন্তু ইবলিস শয়তান আপনার আমার ঈমান কাটতে চায়, ও তো আপনাকে আমাকে জাহান্নামী বানাতে চায়। আমার কথা কি বোঝা যাচ্ছে তো নাকি? শয়তান আমাদের সবথেকে বড় দুশমন। হাদিস শরীফে রাসূল বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ তো পাওয়ারফুল বানিয়েছেন যে সে মানুষের রগ শিরায় উপশিরায় পর্যন্ত প্রবেশ করতে পারে, এমনকি মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে পারে, চেঞ্জ করতে পারে। সূরা নাসে আমরা পড়ি না মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই খান্নাসটা কারা? এই শয়তানের একটা প্রকার বা জাত, এইটাই। এরা মানুষের অন্তরে অসুস্থতা দেয়, চিন্তা করে, চিন্তা ভাবনাকে চেঞ্জ করে। আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন আয়াত দিয়ে বলেছেন যে শয়তান তোমাদের সবথেকে বড় দুশমন, কারণ শয়তান তোমাদেরকে জাহান্নামে বানাতে চায়। আজ এই জিয়ারার জমিনে যত ভাইয়েরা বসে আছেন, বলেন তো বর্তমান জামানায় আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? একটুখানি কথা বলেন, আল্লাহর দলে না শয়তানের দলে? যারা বলছেন আল্লাহর দলে, একটু প্র্যাকটিক্যালি তাকান না। এখানে মিলাদে যদি এত লোক হয়, মেলা হলে কত হতো, খেলা হলে কত হতো। ছেলে, ছেলের বাপ, ছেলের মা, ছেলের নানি, বুড়ো মুরব্বী চাচাগুলো এসে বসে থাকতো। যতগুলো গোল মানে চাচা তত ডিগবাজি দেয়। এমন কিছু চাচা আছে না? যতগুলো গোল দেয় চাচা তত ডিগবাজি দেয়, জান দিয়ে দেবে ফুটবল খেলা। অত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ওসিয়তনামাতে এই ফুটবলের বিরুদ্ধে উনি কথা লিখে গেছেন। খেলতে নিষেধ করেননি, ড্রেস আপের নিষেধ করেছেন। জান দিয়ে দেবে। কত মুরব্বীকে, আমিও বাচ্চাবেলায় খেলা দেখতে যেতাম। যখন মাদ্রাসা লাইফে ভর্তি হয়েছি, ওয়াজ নসিহতে এসেছি, তখন থেকে খেলাধুলা মনেও হয় না, নেশাও আসে না, ইন্টারেস্টও আসে না। দেখতাম ওরকম কিছু কিছু মুরব্বী, বাপ রে বাপ কি অবস্থা। তাহলে বর্তমান জামানে আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? ইবলিস শয়তানের খেয়ালের লোক বেশি, হারাম কাজের লোক বেশি, হালাল কাজের লোক কিন্তু তুলনামূলক অনেক কম। এই জন্য শয়তান মাঝে মাঝে গর্ব করে বলে আল্লাহ আমার দলে লোক বেশি, তোমার দলে কম। আল্লাহ তোমার দলে এমন কিছু লোক আছে যারা তোমার দলেও থাকে, আমার দলেও থাকে, ও হালালেও থাকে, হারামেও থাকে, জায়েজেও থাকে, নাজায়েজেও থাকে, হকেও থাকে, নাহাকেও থাকে, সত্যতেও থাকে, মিথ্যাতেও থাকে, সুদ ঘুষেতেও থাকে, নাজানাতেও থাকে। আল্লাহ আমার দলে লোক বেশি। আল্লাহ পাক বলেছিলেন শয়তান হয়তো তোর ধোকায় পড়ে, অশ্বাসায় পড়ে, প্রলোভনে পড়ে তোর কথা মেনে আমার বান্দা হয়তো তোর পথে চলে গিয়েছে, কিন্তু মনে রাখবি যখন ওরা তওবা করে ফিরে আসবে, আমি আল্লাহ ওদের জীবনের সব গোনাহ মাফ করে দেব। আমার ভাইরা, এই তওবাটা কখন করব আপনি আমি? এখন না মরার আগে? সবাই বলেন, এখন না মরার আগে? যারা বলছেন মরার আগে, তাহলে মরার টাইম ডেট আমাকে বলে দেন, যে আমি অমুক সময় অমুক দিনে ওই দিন মরবো। আর আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, যদি কেউ বলতে পারে তার তওবা আমি পড়াতে আসবো। কেউ জানি নাকি? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মওত এসে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কোরআন আল্লাহ বলেছেন কোথায় পালাচ্ছ মওত থেকে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা, পাহাড়ের কঠিন তলদেশে যদি চলে যাও, সেখানেও মওত দেখা করবে তোমার সাথে। কোরআন আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। এটা তো মুখস্থ আয়াত আমাদের সকলে।
যা তওবা হবে এখনই হবে, এই মুহূর্তে হবে, এই চটেতে বসেই হবে। মুরব্বীরা এখানে বসে আছেন, হুজুর কেবলাদের ওয়াজ শুনেছেন, আমি নিজে দেখি নাই, কেতাবে পড়েছি। এরকম চটে বসে বসে বহু মানুষ রাসূলের দিদার পেয়েছে, হয়েছে তো একটা সময়, এখনো কেন হবে না? তা যা তওবা হবে এখানেই হবে। এখন যদি কোনো বান্দা খাঁটি নিয়তে, খালেস নিয়তে তওবা করতে পারে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ যেমন করবেন, পাশাপাশি মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যা তওবা হবে এখন এই মুহূর্তে এখান থেকেই হবে, এক্ষুনি হবে, যার জীবনে কোনো হারাম করব না। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান ওই রকম যেমন সাহাবারা এনেছেন, ইসলামের ওই রকম যেমন সাহাবারা এসেছেন, আল্লাহকে মানো ওই রকম যেমন সাহাবারা মেনেছেন, রাসূল করিমের হুকুমকে ওইভাবে মানো যেমন সাহাবারা মেনেছেন। একবার এ ডালে, একবার ও ডালে, একবার সাপে, একবার ব্যাঙে, একবার হালালে, একবার হারামে, এটা করা যাবে না। আর সাহাবারা কেমন রাসূল করিমের হুকুম, ইসলামের হুকুম মেনেছেন? ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস শরীফ বলবো আপনাদের। ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল না হারাম? মদ ছিল হালাল। ইসলামের প্রথম জামানায় মদ কি ছিল? হালাল ছিল। এখন মদ হালাল না হারাম? এরকম সবাই মিলে জোরে বলেন, হারাম, একদম কাতি হারাম, কোরআনের নাস থেকে সাবেত, মদ হারাম। কিন্তু ইসলামের প্রাথমিক জামানাতে প্রথম দিকে ছিল হালাল। নবী পাকের কয়েকজন সাহাবী রীতিমতো মদের ব্যবসাও করতেন। একজন সাহাবী মদের ব্যবসা করতেন, মদ কেনার জন্য মদিনা শরীফ থেকে অন্য দেশে চলে গিয়েছেন কিনবেন বলে। কয়েক লক্ষ টাকা পরিমাণ সম্পত্তির মদ যখন কিনতে যাচ্ছেন, তখন ছিল মদ হালাল। আর কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন, তখন হয়ে গিয়েছে হারাম। কয়েক লক্ষ টাকা পরিমাণ সম্পত্তির মদ, কয়েক উট পরিমাণ সম্পত্তির মদ নিয়ে যখন মদিনায় আসছেন, মদিনার সীমান্তে যে সমস্ত সাহাবা ইকরাম পাহারা দিতেন, তারা বললেন, কি আছে আপনার উঠে? তিনি বললেন, শারাব আছে, খামার আছে। সাহাবী বললেন, আপনারা কি জানেন না আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে মদকে হারাম বলেছেন, সুদকে হারাম বলেছেন, ঘুষকে হারাম বলেছেন? এটা কি জানেন না? সাহাবী বলছেন, না আমি তো জানি না, আয়াত তো শুনি নাই, আমি যখন কিনতে গিয়েছিলাম তখন তো হালাল, এখন হয়ে গেছে হারাম। আপনি কি করবেন জানি না, তবে রাসূলের আদেশ, আমরা মদ নিয়ে মদিনার পবিত্র জমিনে আপনাকে প্রবেশ করতে দেব না। সাহাবী কি করলেন? কয়েক লক্ষ টাকা পরিমাণ সম্পত্তির মদকে মদিনার সীমান্তের বাইরে রেখে রাসূল করিমের দরবার শরীফে এসে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি মদের ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, মদ কেনার জন্য যখন মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল হালাল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মদ নিয়ে যখন মদিনায় প্রবেশ করছি, এখন আমি শুনলাম মদ হালাল, মদ হারাম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে এই জন্য এলাম, আমি তো জানতাম না মদ হারাম, আমি কিনে নিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আপনি একবার আমাকে অনুমতি দিন, পারমিশন দিন, এজাজতটা দিয়ে দিন, আমি মদগুলোকে একবার বিক্রি না করতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এই মসজিদে তো নয়, অন্য মসজিদে না, আওয়াজ যাবে না ইনশাআল্লাহ। সাহাবী বলেছিলেন, রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবী, আমার আল্লাহ হারাম যেটা করে দিয়েছেন, আমার আল্লাহ মদকে বিক্রি করা, মদকে খাওয়া, মদকে পান করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ও বাবা সাহাবী, আমি রাসূল তোমাকে অনুমতি দিতে পারবো না। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, হুজুর আমার তো অনেক টাকা সম্পত্তির মদ, আমার অনেক লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, কারবারটা নষ্ট হয়ে যাবে। রাসূল
বলেন না বাবা, হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না। আমার আল্লাহ যেটা হারাম করে ঘোষণা দিয়েছেন আমি নবী সেটা হালাল করতে পারি না। ও বাবা সাহাবী, যদি তুমি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, আখিরাত যদি পেতে চাও, ইসলামে মুকাম্মাল দাখিল যদি তুমি করতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও, ফেলে দাও। আমি পারমিশন দিতে পারবো না। বলেন আপনারা হালাল করার মালিক কে? সবাই মিলে জোরে বলেন। আল্লাহর উপর রাগ আছে নাকি? এতগুলো মানুষ চিল্লে বলেন হালাল করার মালিক কে, হারাম করার মালিক কে? কিন্তু সেই মুসলমানের বাচ্চা আমাদের দিকে তাকান, আমরা হালালকে হারাম করতে পারি, আমরা পারি। আজ বর্তমান প্র্যাকটিক্যালে লক্ষ্য করে দেখবেন, আমরা হালালকে হারাম মনে করি, এই হালালকে হালাল মনে করি না। কত হারাম আছে আমরা হারাম মনে করি না, হালাল মনে করি। আমাদের ক্ষমতা আছে, কিন্তু রাসূল কারীমকে আল্লাহ পারমিশন দেননি। ছোট্ট উদাহরণ দিই, মিথ্যা কথা বলা হালাল না হারাম? একটুখানি জোরে বলেন। এখন আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে বলে? যদি কেউ হারাম ভাবে অত সহজে বলবে না। কিছু কিছু লোক আছে বাপরে বাপ, 100 কথা বলে 80টা মিথ্যা কথা, মিথ্যাই পিএইচডি করে বসে আছে। আবার কেউ কেউ আছে আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা কথা বলে, এমন লোক আছে না নাই? ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে একদম। খিস্তি পাড়া, গালাগালি করা, এটা হালাল কাজ না হারাম কাজ? আমাদের সমাজে খিস্তি পাড়ার লোক নেই তো নাকি? যারা পারে ওরা হালাল মনে করে পারে না হারাম মনে করে পারে? না এরকম মনে মনে ভাবে একটা করে মারলে 10টা করে নাকি? এরকম ভাবে নাকি যে একটা করে দিলে 10টা করে? আস্তাগফিরুল্লাহ। এমনও কিছু ছেলেকে দেখেছি বাপের সামনেও খিস্তি পারে, নিজেও জানে না নিজে খিস্তি পারছে, অথচ হারাম এটা। তো এরকম অনেক উদাহরণ দিতে পারি আমি, যেগুলো হারাম আমরা হারাম মনে করি না, হারাম ভাবি না, হারাম ফিকির করি না, হারামকে চিন্তা করি না। কত হালাল আছে সেগুলো আমরা মনে করি না, সব হালাল দৌড় বাদ দে মান। তো হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সাহাবী রাসূলকে বলছেন, হুজুর আপনি আমাকে একবার ইজাজত দিন, পারমিশন দিন, অনুমতি দিন, আমি মদগুলোকে মদিনার বিক্রি করতে চাই, সেটা আর বিক্রি করব না। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি মদগুলোকে আমি মদিনার বাইরে ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার কারবার নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বাপ আছেন, মা আছেন, স্ত্রী আছেন, ফ্যামিলি আছে। ইয়া রাসূলুল্লাহ, কারবার তো নষ্ট হয়ে যাবে, আমি তো মাটির সাথে মিশে যাব। হুজুর আপনি আমাকে একবার পারমিশনটা দিয়ে দিন। নবী আমার বললেন, না বাবা, হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না। তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, ইসলামে মুকাম্মাল দাখিল যদি হতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। হুজুর এই কথা বলে চুপ করলেন, সাহাবী মাথা নিচু করে আছে। সব মাটিতে ফেলে দিলে কি গো, কারবার আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, কারণ জীবনের সব পুঁজি লাগিয়ে দিয়েছে। চুপ। কোরআন শরীফের মধ্যে একটা ওয়াকিয়া আছে, আমার নবী একদিন নিজের জন্য মধুকে হারাম বানিয়েছিলেন। নবীকে আল্লাহ পারমিশন দেননি হালালকে হারাম করার। মধু হালাল না হারাম? তাড়াতাড়ি বলেন। হালাল। রাসূল কারীম বলেছেন, কালো জিরা, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে প্রত্যেক রোগের শেফা আল্লাহ কালো জিরাতে রেখেছেন। সুবহানাল্লাহ। আর কালো জিরার পরে যাতে সব থেকে বেশি শেফা আছে সেটা হচ্ছে মধু। 70টা রোগের শেফা আছে। এই জন্য আমরা যারা বিভিন্ন রোগে ভুগছি, প্রেশার, সুগার, থাইরয়েড, হার্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যত প্রেসক্রিপশনের ডাক্তারের ওষুধ খাচ্ছেন খান, আল্লাহর নবীর একটু ওষুধ খেয়ে দেখার দরকার আছে না? না, খান না, কালো জিরা খান।
যত অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যত যে যে ট্রিটমেন্টটা করছেন করুন, পাশাপাশি রসুল কারীমের ট্রিটমেন্টটা করুন। কালো জিরা খান, প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এক চিমটি করে খান না, আর মধু খান। রসুল বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের শেফা আল্লাহ কালো জিরা রেখেছে। আর রসুল কারীম যা বলেন মন মতো মন গড়া বলেন না, যা কিছু বলেন আল্লাহর হুকুমেই কথা বলেন। বুঝছেন? খেয়ে দেখেন। রাসূল কারীম এই মধুকে হারাম বানিয়েছেন। কিরকম ঘটনাটা ছোট্ট করে বলি। কোরআন শরীফের সূরা তাহরিমের শানে নজুল পড়লে আপনারা পাবেন। রাসূল কারীম একদিন একটি আম্মার বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় যাচ্ছেন যে সময় সাধারণত রাসূলুল্লাহ আম্মার বাড়িতে যেতেন না। আল্লাহ নবী আম্মা জানের বাড়িতে গেলেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা হাফসা দেখলেন হুজুর কি ব্যাপার, এই সময় যাচ্ছেন কেন? আল্লাহ নবী যখন তার স্ত্রীর বাড়িতে গেলেন, ওই স্ত্রী কি করলেন? নবীকে মধু পান করতে দিলেন। আল্লাহ নবীর তো পালা ছিল সব আম্মাদের বাড়ি বাড়ি, তো ওই আম্মার বাড়িতে গেলেন, আল্লাহ নবীকে তিনি মধু পান করতে দিয়েছেন। রাসূলুল্লাহ মধু পান করে নিজের প্রয়োজন মিটিয়ে যখন চলে আসছেন, দেখছেন আম্মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন, আম্মা হাফসা দাঁড়িয়ে আছেন। রাসূলকে সালাম দিয়ে বলেন হুজুর কোথায় গিয়েছিলেন? রাসূল বললেন তোমাদের এই বোনের বাড়িতে গিয়েছিলাম। নিজের স্ত্রীর নাম বললেন, সম্ভবত নামটা মাইমুনা হবে যতটা মনে পড়ছে। ওনার বাড়িতে গিয়েছিলাম। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি খেয়েছেন কেন? আপনার মুখ থেকে তো আমরা একটা মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি। কি বলো তুমি? আমি তো তোমাদের বোনের বাড়ি গিয়েছিলাম, তিনি তো আমাকে মধু পান করিয়েছেন, আমি মধু খেয়েছি। আম্মা আয়েশা বলছেন হুজুর ব্যাপারটা হয়তো এইরকম, মৌমাছি মাগাফিরে বসেছে, সেখান থেকে রস সংগ্রহ করেছে, সেই রস নিয়ে মৌচাকে বসেছে, সেই মৌচাকের মধু আপনি পান করেছেন, তাই হয়তো দুর্গন্ধ বার হচ্ছে। মাগাফির বলতেই আকর ফল টাইপের একটা ফল, মক্কার জমিনে হতো, মদিনা শরীফের, খেলে একটু মুখ দিয়ে দুর্গন্ধ বার। আমাদের দেশে আগে এই গাছটা এখন আর দেখতে পাওয়া যায় না, আগে ছিল, দেখেছেন আকর, এরকম খেলে একটা দুর্গন্ধ বেরোয়, এখন খুব কম আর কি। তার রাসূল কারীম কি বললেন ওই সময়? বলেন আম্মা আয়েশা বলতে হুজুর আপনার মুখ দিয়ে দুর্গন্ধ। কি বলো আমার মুখ দিয়ে দুর্গন্ধ? আর এটা আপনারা সকলে জানেন, আল্লাহ নবীর মুখ মোবারক থেকে আল্লাহ পাক সবসময় মেশকের মতো খুশবু বার করে দিতেন। আর আল্লাহ নবী সবসময় তো মেসওয়াক করতেন। হুজুর নামাজে দাঁড়াবার আগে মেসওয়াক করতেন, উজু করার পূর্বে মেসওয়াক করতেন, এমনকি আল্লাহ নবী সাহাবাদের সাথে কথা বলার আগে মেসওয়াক করতেন, ফেরেশতাদের সাথে কথা বলার আগে মেসওয়াক করতেন, বিদেশ থেকে কোনো বিদেশি মেহমান এলে তাদের সাথে কথা বলার আগে মেসওয়াক করতেন। এমনকি নবীর অভ্যাস ছিল প্রত্যেকদিন রাতের বেলা আম্মা জানদের কাছে বাড়িতে যাবার আগেও আল্লাহ নবী মেসওয়াক করে যেতেন। এর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমরা সেই নবীর উম্মত, এই নবীর হাদিসটা মানি নাকি? কেউ মানে না। স্ত্রীদের কাছে যাবার আগে মেসওয়াক করে যায়, ব্রাশ করে যায়, এমন লোকের সংখ্যা বেশি না কম? মদ খেয়ে, বিড়ি খেয়ে, গুটকা খেয়ে, খৈনি খেয়ে, তেরেঙ্গা খেয়ে, হ্যাঁ মুখ দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, স্ত্রীরা ভালোবাসবে? বলবে তো দূর এখান থেকে, খামা খাই জান জ্বালাওনি তুমি। অথচ রাসূল কারীম যে হুজুরের মুখ মোবারক থেকে, জিসিম মোবারক থেকে খুশবু বার হতো, সেই রাসূল কারীম তিনি মেসওয়াক করে যেতেন। এমনকি নাসাইতে আছে আল্লাহ নবী ইন্তেকাল করার পূর্বে, আল্লাহ দিদারের পূর্বে নবী পাক মেসওয়াক করেছিলেন আর বলেছিলেন আমি যদি আমার উম্মতদের জন্য কঠিন মনে না করতাম, আমি মেসওয়াককে ওয়াজিব বানিয়ে দিতাম তারা যারা মেসওয়াক করে। যখন আম্মা আয়েশা কথাটা বললেন, হুজুর তখন বলে ফেলেন আয়েশা আমার মুখ দিয়ে দুর্গন্ধ মধু খাওয়ার কারণে, যদি তাই হয় তা আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম করলাম। মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন। রাসূলুল্লাহ কি বললেন? যে আমার জন্য হারাম। যেই নবী কথাটা বলেছেন, আল্লাহ বলেন জিবরাইল চলে যাও, এ জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে গিয়ে জানিয়ে দাও, কোরআন শরীফের সূরা তাহরিমের আয়াত নাযিল করে জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আসওয়াজিক। এ
নবী আপনি কেন হারাম বানালেন? ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা হাল্লাল্লাহু লাকা। হে নবী আপনি কেন হারাম বললেন, হারাম বানিয়ে দিলেন? আল্লাহ যেটা হালাল করেছে আপনি কেন সেটা হারাম করলেন? হালাল করার মালিক তো আল্লাহ, হারাম করার মালিক তো আল্লাহ। আপনি কেন একটা হালালকে হারাম বানিয়ে দিলেন? ওয়াতাবতাগি মারদাতা সোয়াজিক, আপনার স্ত্রীদেরকে বিবিদেরকে খুশি করার জন্য একটা হালালকে কেন আপনি হারাম বানালেন? প্রশ্ন করছেন কে? আমার আজকে অসুবিধা হচ্ছে নাকি? প্রশ্ন করছেন কে? কাকে করছেন? নবীকে। কে নবী? যার মর্যাদা আল্লাহর পরে। সুবহানাল্লাহ বলেন। যার মর্যাদা আল্লাহর পরে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আছে, কোন নবীর মর্যাদা আল্লাহর পরে নয়। একমাত্র আখিরি জামানার নবীর মর্যাদা আমার আল্লাহ স্বয়ং নিজের পরেই দান করেছেন। সেই নবীকে আল্লাহ ছাড়ছেন না। আপনি একটা হারাম করকে হালালকে হারাম বানালেন। যে আয়াত নাজিল হলো নবীর সঙ্গে সঙ্গে মধু খেয়ে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে দেরি করেন না, হুজুর আবার পান করেছিলেন। তা সাহাবী আমার নবীর দরবারে যখন বলতে লাগলেন, হুজুর বলেন না বাবা আমি নবী তোমাকে অনুমতি দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবী উঠে চলে এলেন, টুক 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 করে মাথা নিচু করে হাতে হেঁটে যাচ্ছেন। আর তিনি ভাবছেন এখন যদি মদগুলোকে মদিনার বাইরে যদি ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার কারবার শেষ হয়ে যাবে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। কি করব? মদগুলো ফেলে দিলে দুনিয়া আমার ক্ষতি হবে কিন্তু আখিরাত আমার লাভ হবে, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। আর মদগুলো যদি মদিনার বাইরে কোথাও গিয়ে বিক্রি করি দুনিয়া আমার হবে, আখিরাত আমার ক্ষতি হয়ে যাবে। না না না, আমি দুনিয়া চাই না, আখিরাত পেতে চাই, আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, রাসূল পেতে চাই, জান্নাত পেতে চাই, ইসলামে মোকাম্মল দাখিল আমি হতে চাই। এই নিয়ত করে নিয়ে মদিনার বাইরে গিয়ে মদগুলোকে সব মদিনার বাইরে তিনি ফেলে দেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। সব ফেলেছিলেন। আর আজ যদি আমাদের কোনো ভাই যদি হারাম কাজ করে তাকে গিয়ে বলা হয় ভাই এটা হারাম তুমি ফেলে দাও, তো হারাম ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না। হুজুরকে ফেলে দেবে দূর এখান থেকে, আপনাদের পাশে খালের নদীতে চুবিয়ে দেবে হুজুরকে। বলেন আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? তাড়াতাড়ি বলেন। মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা, ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, বক্তা, মৌলভী সাহেব, ভাইজান আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তা হারামখোর বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, ওটা তো হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? কিছু কিছু খব্বিশ বলছে বিসমিল্লাহ বলে কাট, যদি লেগে যায় বিসমিল্লাহ বলে কাট। মানে এমনও কিছু খব্বিশ বদমাইশ আছে ফুরফুরাই গিয়ে টিকিট কাটে, বলছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়, দাদা হুজুর দোয়ার থেকে বদদোয়া করবে তোর নাম। আমার নিজের চোখে দেখা, এটা আমি কোনো বানানো গল্প করছি না, আমার নিজের দুটো চোখ সাক্ষী। আমাকে দাওয়াত করতে এসেছিল, দাওয়াত হয়ে গেল, আসরের নামাজ পড়ে দাওয়াতটা আমি লিখলাম, ওরা এবার বাড়ির দিকে চলে যাবে, আমার এবার আসর পরে জলসায় যেতে হবে, সেই বসিয়াটের দিকে দাওয়াত। আমি বার হলাম, ওরা এই দিক থেকে হেঁটে গিয়েছে, আমি গাড়িটা নিয়ে একটু ঘুরে গিয়েছি। আমি দেখলাম সর্বনাশ, যারা আমাকে দাওয়াত করতে এসেছে তাদের মধ্যে একটা গ্রুপ লটারির টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আর একটা গ্রুপ কিছুটা আগে দাঁড়িয়ে আছে। যারা আগে দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ওরা সব ওখানে কি করছে? বলছে ভাইজা সব গুটকা কিনছে। তোর বদমাইশ, ওই দোকানে গুটকা পাওয়া যায় কি না যায় আমি জানি না? হ্যাঁ, আপনার দোকানে আপনার এলাকায় কোন দোকানে কি পাওয়া যায় আপনি জানবেন না? ভালো করে জানেন এখানে গুটকা পাওয়া যায়। চুপ করে আছে, সব টিকিট কাটছে, তো এখনো সময় আছে, আমাকে দাওয়াতটা কেটে দেবে। যদি আমার মনে থাকে তোমাদের জলসায় যখন যাব, যদি আমার মনে থাকে তোমরাই সেই কমিটি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমি কিন্তু ওই জলসায় বসেই বলে আসবো এই কমিটির ছেলেগুলো ফুরফুরাই গিয়ে টিকিট কেটে এসেছে, এখনো সময় আছে, আমাকে কেটে দাও বলে আমি চলে গেছি। ভাই এখনো পর্যন্ত কাটেনি, জানি না কি হবে শেষ পর্যন্ত, এখনো জেন্দা আছে।
তা বলেন লটারির টিকিট কাটা হালাল না হারাম? আল্লাহ না করুক আপনাদের এলাকার কোনো একটা লোক লটারির টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। আমি বেশি ধরলাম না, বড় অ্যামাউন্টে গেলাম না, ছোট অ্যামাউন্টে গেলাম। 1 লক্ষ টাকা পেয়েছে। আমি তো হালকা বয়সের ছেলে, আমার কথা বাদ দিন। ফুরফুরা শরীফের কোনো একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী হুজুর এসে বলল, বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম। তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? এসব আস্তে কথা বলে কেন এরা? হারাম। তুমি নিজেও হারাম খাবে না, তোমার পরিবারকেও হারাম খাবে না, তোমার ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। ও এক কাজ করো, টাকাটা তুমি ওই নদীতে ফেলে দাও, ফেলে দাও। আচ্ছা বলেন তো, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? এ কথা বলে না। হুজুরকে ধরে পানিতে চুবাবে, দূর আইগা থেকে। তোর মতো কত হুজুর আছে, ওই টাকায় কিনে আমি মিলাদ দিয়ে দেবো। আমি আমার কথা বলছি, অন্য কারো কথা বলছি না। আমাকে যদি দাওয়াত করে আমি খবর নেবো তুমি কি করো, তোমার ইনকাম কি, কোন টাকায় মিলাদ দেবে। এরকম করলে বলে কেউ দাওয়াত করবে নাকি? জীবনে দাওয়াত করবে। আমি কোনো খবরও নেবো না, যাবো চুপচাপ ওয়াচ করবো, খাবো আর বলবো আল্লাহ তুমি বরকত দাও, মানে টিকিটে বরকত দাও আর কি। এই জন্য আমার মতো অনেক হুজুরদের কবরে প্রচুর মারবে, চ্যালেঞ্জ একদম, প্রচুর মারবে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমরা করো না কেন বলে বলে বেড়াও। আমার মতো অনেক বক্তা আছে, হুজুর আছে, পীর সাহেব আছে, পীরজাদা আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মাদ্রাসার তালিবুল ইলম আছে, বড় বড় কথা বলে বেড়াই, প্র্যাকটিক্যালে নিজেরাও মানে না। এরকম সমাজে লোক আছে না? না, বহু আছে। আর যারা চায়ের দোকানে ফতোয়া দেয় এরা কি বাদ যাবে নাকি? যারা চায়ের দোকানে ফতোয়া দিচ্ছে, মাসালা দিচ্ছে, এরাও কিন্তু বাদ যাবে না। আজ আমাদের সমাজ ব্যবস্থায় মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, ভালো কাজ আলহামদুলিল্লাহ বেড়েছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, হারাম বেড়ে গেল, সুদ বেড়ে গেল, ঘুষ বেড়ে গেল, এলআইসি বেড়ে গেল, সমিতি বেড়ে গেল, বন্ধন বেড়ে গেল, গ্রুপ লোন বেড়ে গেল। আজ আমাদের বাড়ি বাড়িতে জেনা বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল। কমেছে কোনটা আপনারা আমাকে বলেন যে এইটা কমেছে? যদি বলেন নামাজি কমেছে, মসজিদ গ্রামে একটা ছিল দুটো হয়েছে। নামাজি বাড়ছে বলেই তো মসজিদ দুটো হলো। একতলা ছিল দুতলা হয়েছে, দুতলায় জায়গা হচ্ছে না, 3 তলা মসজিদ হয়েছে। এরকম হয় না? হয় না। আর কোরআন শরীফ কি বলেছে, আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ কাজ থেকে, হারাম কাজ থেকে দূরে সরে রাখে। নামাজিও বেড়েছে, ঝেড়ে খাওয়ার লোক। কিছু কিছু খব্বিস আছে মসজিদ থেকে বেরিয়ে পরের মাল ঝেড়ে খায়, এমন লোক আছে না? না। ও চাচা আবার ভালো জুতো পেলে ওইটাই নিয়ে দৌড়বে, এমনও লোক আছে। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবারা ইসলামে কেমন আনা এসেছেন, নবীকে কেমন মানা মেনেছেন, ইসলামে পরিপূর্ণ কেমন দাখিল হয়েছেন, একটা একটা হাদিস বললে রাত পার হয়ে যাবে, শেষ করা তো যাবে না। আপনারা বলেন, স্বর্ণ গোল্ড পুরুষদের জন্য হালাল না হারাম? সবাই মিলে কথা বলেন, হারাম। এর থেকে গলার আওয়াজ কারো জোরে নেই। আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। স্বর্ণ গোল্ড পুরুষদের জন্য হারাম, স্ত্রীদের জন্য হালাল। আমার নবী একদিন দরবারে মদিনাতে ওয়াজ করছিলেন, বক্তব্য রাখছিলেন। এমন সময় নবী পাক দেখতে পেলেন আল্লাহ নবীর সামনে একজন সাহাবী হাতেতে সোনার আংটি পরে তিনি বসে আছেন। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, ওই সাহাবীর কাছে গেলেন, সাহাবীর হাত থেকে সোনার আংটিটা টেনে খুলে নিয়ে টান মেরে ছুঁড়ে বলেছিলেন যে তার শরীরে স্বর্ণ পড়ল, যে পুরুষটি তার শরীরে স্বর্ণ গোল্ড পড়ল, আমি মুহাম্মদ বলে দিলাম সোনা নয়, সোনা নয়, জাহান্নামের আগুনের বেড়িটা সে পড়ে নিল। হুজুর ওয়াজ করছেন, সাহাবারা সব বসে আছেন। হুজুর দেখছেন একজন সাহাবী সোনার আংটি পরে বসে আছে। হুজুর উঠে দাঁড়ালেন, ওই সাহাবীর কাছে গেলেন, হাত থেকে আংটিটা নিজে হাতেই টেনে খুলে ছুঁড়ে ফেলে বললেন, আমি মুহাম্মদ রাসূল বলছি যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পরিধান করলো, সোনা নয়, জাহান্নামের আগুন পড়লো। হুজুর এটা বলে বাড়ি চলে গেলেন।
পাশ থেকে সাহাবারা বলতে লাগলেন, ও ভাই সাহাবী, ওই স্বর্ণটি আংটিটি আপনার জন্য হারাম, কিন্তু আপনার মেয়ের জন্য হালাল, আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার মায়ের জন্য হালাল, আপনার বোনের জন্য হালাল। যান, চলে যান, নবীর ফেলে দেওয়া আংটিটি কুড়িয়ে নিয়ে আপনি বাড়ি নিয়ে গিয়ে আপনার মেয়েকে, স্ত্রীকে, মাকে, বোনকে আপনি হাদিয়া দিয়ে দেবেন। আপনি যান, গিয়ে কুড়িয়ে নিন। সাহাবী বলেছিলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলে দিলাম, নবীর ফেলে দেওয়া আংটিটি কোনোদিন আমি কুড়িয়ে তা নেব না। মহব্বতের সাথে বলবেন না? এতগুলো ভাই আছেন, দিল খুলে বলা যাবে না? আজ আমি হাম্মাদ আমাকে দিয়ে বলি, এখানে এতগুলো মানুষ বসে আছেন, আমি দেখছি একজন সোনার আংটি পরে বসে আছে। আমি উঠলাম, ওই লোকটার কাছে গেলাম, আংটিটা হাত থেকে টেনে খুলে ছুঁড়ে ফেলে দিলাম। কি গো, সুস্থ অবস্থায় ঘরে যেতে পারবো বলে মনে হয়? হ্যাঁ, হুজুরে মুখ ফুক ফেটিয়ে দেবে না? দূর হয়ে যাক, দুটো গাল পেড়ে বলে হুজুরগিরি রেখে দিয়ে যাও। আরে আপনারা যারা শান্ত ওয়াজ শুনছেন, আপনারা কি বসে থাকবেন না আংটিটা খুঁজতে চলে যাবে? এ কথা বলে না। হুজুরকে কেউ বাঁচাবে না, এখানে হুজুরকে ঠেকাবে এই ছেলেটা। আর যে আংটিটা ছুঁড়ে ফেলেছি, ওই আংটিটা কুড়োর জন্য এরা মারামারি করবে। কি আমার কথাগুলো ভুল বলছি নাকি? আজ আমাদের সমাজে, আপনাদের এলাকায় হয় কি জানি না, আমাদের এলাকাতে হয় বিয়েতে জামাইকে কি দেয়? না না, মোবাইল আংটি দেয় তো নাকি? এইদিকে দেয়। ওটা হালাল না হারাম? আস্তে আওয়াজ হচ্ছে কেন গো? আমি জেন দাদের সামনে বসে আছি না মোট দাদের সামনে বসে আছি? এটা হালাল না হারাম? বন্ধ করতে হবে। আপনি মোবাইল দিন, ঘড়ি দিন, বাইক দিন, চাইলে দেবেন না না চাইলে দেবেন? চাইলে দেবেন, না না চাইলে বেশি দেবেন। যদি কেউ চায়, এখন আমার স্টাইল আলাদা, আমাদের কোনো দেনা পাওনা নেই। আমার বড় ছেলের বিয়ে দিয়েছে, এই দিয়েছিল, আমার ওই পাশের চাচতো ভাইয়ের বিয়ে হয়েছে, এই হয়ে দিয়েছিল। আমাদের কোনো ইচ্ছা নেই, আপনারা যেটা ভালো বুঝবেন। আমি একটা সিস্টেম কদিন আগে দেখেছি, আমার সাথে একটা ছেলের খুব ভালো সম্পর্ক ছিল, ছেলেটি হায়দ্রাবাদে থাকে। আল্লাহ তাকে খুব অর্থশালী করেছে। হায়দ্রাবাদের বুকে হালকা বয়সের ছেলে, কত বয়স হবে, 28 কি 30 কি 26 এরকম ইয়ং বয়সের ছেলে, কিন্তু আল্লাহ তাকে অনেক কামিয়াব বানিয়েছে। হায়দ্রাবাদের সিটিতে তার নিজস্ব দুটো শোরুম আছে সোনা। এরকম ছেলে, ভালো সম্পর্ক আছে। আর আমি ব্যক্তিগতভাবে অতটা, সে ভালোবাসে, অতটা ক্লোজ নয় আমার সাথে, কিন্তু ভালোবাসে, আসে, দেখা করে, ফুরফুরা এলে আমার কাছে আসে, দেশে এলে। তা বিয়েতে আমাকে দাওয়াত করলো, ভাইজান আমার বিয়েতে আপনাকে আসতে হবে। আমি বললাম, আমি বিয়ে বাড়িতে যাই না, সাধারণত আমি বিয়ে বাড়িতে যাই না। 100টা বিয়ের দাওয়াত হলে আমার আব্বাজান 0, আমরা 2 ভাই 2, 5টা 10টা যাই, তাছাড়া যাই না। মানে বিয়ে বাড়ির পরিবেশগুলো এখন ঠিক ভালো লাগে না। তা সেই জন্যে আমি বললাম, না ভাই আমি বিয়েতে যাব না, তাছাড়া তোমাদের বিয়েতে আমি জীবনে যাব না। মাইক থাকবে, ক্যামেরা থাকবে, লাইট থাকবে, ছেলে মেয়ে হো করবে, যাব না। শেষে বললো, তাহলে আপনাকে আসতেই হবে। আমি বললাম, এক কাজ করো, ওই বিয়ের 2-3 দিন আগে বাড়িতে যদি একটা দোয়ার মজলিস করো, আমি যেতে পারি, কিন্তু আমি বিয়েতে যাব না, কারণ বিয়ের পরিবেশ তুমি আমাকে কি সম্মান রাখতে পারবে না। সে আমার কথায় রাজি হয়ে 2 দিন আগে বাড়িতে একটা দোয়ার মজলিস করলো। আমি গেলাম, ওয়াজ নসিহত করে এবার চলে আসবো, আমার আর একটা দাওয়াত ছিল। বললো, না ভাই আপনি এসেছেন, আমি নতুন বাড়ি করেছি, চলো একটু বাড়িটা ঘুরে দেখেন। ঠিক আছে চলো তোমার বাড়ি দেখি। বাড়ি মানে কি মাশাআল্লাহ, আল্লাহু আকবার, বিশাল বাড়ি, ইলাহি কারবার, ফল সিলিং, এসি, পট্টি, কি নেই, অত্যাধুনিক। একটা ঘরে সব রিমোট সিস্টেম, রিমোটে পাখা চলবে, আলো জ্বলবে, এরকম আর কি। তা সব ঘর ঘুরে ঘুরে দেখলাম, সব ঘর সুন্দর করে সাজানো। একটা ঘর দেখছি ফাঁকা। আমি, কি হলো রে বাবা, এটা কি মালজল রাখার? বললাম, কি গো মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে এত অর্থ দিয়েছে, সব কিছু সাজালে, আর এই ঘরটা ফাঁকা রেখে দিয়েছে কেন, কি ব্যাপার? বলছে, ভাইজান যদি ওরা কিছু দেয় কোথায় রাখবো? কি খবিস গো তোমার নিয়ে, হ্যাঁ? বলছে, যদি ওরা কিছু দেয় কোথায় রাখবো, তাই ঘরটা ফাঁকা রেখে। তোমাকে আল্লাহ এত টাকা দিয়েছে, তুমি ভিখারির বাচ্চা নাকি ওদের থেকে নেবে? আল্লাহ বাঁচিয়েছে, আমি আল্লাহ বাঁচিয়ে তোমার বাড়ি আমি কিছু খাইনি, ডাইরেক্ট মাইকে উঠে গেছে, আর তো আমি কিছু খাবো না, যদি বা খেতাম। সে যেই মেয়েটার সাথে বিয়ে হচ্ছে, বাড়ির পক্ষকেও আমি চিনি, তাদেরকেও চিনি। আমি বললাম, এবার জোর জবরদস্তি না, আপনার জন্য নাস্তা পানি করেছি, খাওয়া দাওয়া করতে হবে, মানে খেতে পারি, শর্ত আমার একটা,
তোমার শ্বশুরকে ফোন করতাম আমার সামনে বসে বসে যে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ এসেছেন আমার বাড়িতে, তিনি আমার সামনে বসে আছেন। তার সামনে বসে রেখেই বলছি আপনি শুধু আপনার মেয়েকে নেবো, কিছু দিলে হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা তুমি যদি বলো আমি খাবো। তা সত্যি ছেলেটি আল্লাহ তাকে কবুল করুক, বড় করুক, আমার কথাটা মেনে আমার সামনেই ফোন করলো। শ্বশুরকে বলল যে এই ব্যাপার, আমি শুধু আপনার মেয়েকে নেবেন, আপনাদের যেটা ইচ্ছা, আমি কিছু দেবেন না, আমার কিছু লাগবে না। ঠিক আছে বলে আমি খাওয়া দাওয়া করে চলে এলাম। আল্লাহ জানে পরে যদি আবার ফোন করে বলে তখন ভাইজান ছিল বলে বলেছি, হ্যাঁ এখন যা আছে সব দিতে হবে। কি এই জামানে কাউকে বিশ্বাস আছে নাকি? কোনো বিশ্বাস নেই, বলতেই পারে তখন ভাইজান ছিল তাই বলে ফেলেছি, এখন কিছু মানি না। ভাইয়ের আমার, এইভাবে কথা বলে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা নবীকে মানার কথা, আইনকে মানার কথা, রাসূলকে মানার কথা, ইসলামে পরিপূর্ণ মোকাম্মাল দাখিল হবার কথা বলে শেষ করা তো যাবে না। সাহাবায়ে কেরাম আল্লাহকে, নবীকে, রাসূলকে, কোরআনের হুকুমকে এমন মানা মেনে নিয়েছিলেন, ইসলামে এমন দাখিল হয়েছিলেন, জীবন দিয়ে দেবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করবে কোনো পারোয়া নাই, জীবন দিয়ে দেবে কোনো পারোয়া নাই। আল্লাহ নবীর কথাকে অমান্য তারা করবে না। মহব্বতের সাথে বলবেন না? এতগুলো মানুষ বসেছেন, দিল খুলে হবে না সুবহানাল্লাহ? কি মানেছেন? সব ছাড়বে, ইসলামের একটা হুকুম ছাড়বে না। একটা ছোট্ট হাদিস মনে পড়ছে, হাদিসটি অনেক বড়, আমি ছোট্ট করে আপনাদের সামনে হাদিসটি শুধু বিষয়ের সাথে মিলিয়ে বলছি। আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? একটুখানি কথা বলেন। ওমর ফারুক। ওমর সিদ্দিকী নয়, ওমর ফারুক। উনি কেমন ছিলেন ওনার জীবনী পড়লে পাবেন। আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, খুদ ইবলিস নিজে বলে আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ কালকে বলবেন নাকি? জোরে বলেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত। সুবহানাল্লাহ, এরকম পাওয়ারফুল মানুষ ছিলেন। এনার জামানাতে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ তার নাম। হাদিসটি অনেক বড়, আমি ছোট্ট করে বিষয়ের সাথে মিলাচ্ছি। আব্দুল্লাহ বলে নাম, ওমর ফারুককে বলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি ইসলাম প্রচার করতে পারস্যে যেতে চাই। তিনি বললেন ঠিক আছে যান, তবে একা যাবেন না, একটা টিম কি কাফেলা তৈরি করেন, কয়েকজন সাথী সঙ্গী নিয়ে যান। হযরত আব্দুল্লাহ কয়েকজন সাথী সঙ্গী নিয়ে পারস্য ইরানে গেলেন। সম্রাটকে বলেন সম্রাট, আমার নাম আব্দুল্লাহ, মদিনা থেকে এসেছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবী বলে মানেন, ইসলামটা কবুল করেন, বিনিময়ে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। ইসলামের দাওয়াত দিয়েছেন। সম্রাট বলেন তোমাদের ইসলাম সম্পর্কে, রীতিনীতি সম্পর্কে আমাকে কিছু বলো, ইসলাম সম্পর্কে বলো। হযরত আব্দুল্লাহ বলছেন ইসলামে মূর্তি পূজা চলে না, ইসলামে বাপ মা সেবা করতে হয়, ইসলামে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যায় না, ইসলামে কন্যা সন্তানদেরকে বাচ্চা বেলায় হত্যা করা যায় না, বিভিন্ন ইসলামের হুকুমগুলো বলছেন। সম্রাট শুনে বলেন আব্দুল্লাহ তুমি তো তোমার প্রস্তাব দিয়েছো, এবার আমার প্রস্তাব শোনো। তুমি তো তোমার দাওয়াত দিয়েছো, এবার আমার দাওয়াত শোনো। আমি তোমাকে কি বলছি যেন, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আমার ধর্মে এসো, আসলে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। নবী সাহাবী কি বলছেন? ইসলাম কবুল করেন, বিনিময়ে আল্লাহর জান্নাত পাবেন। সম্রাট বলছে আব্দুল্লাহ ইসলাম ছেড়ে দাও, বিনিময়ে টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। শুনছেন তো নাকি? সম্রাট বলছে আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো সেটা এখন না মরার পরে? শুধু মরার পরে নয়, হিসাব হবে, হিসাবের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি তোমাকে বলছি, ও একটুখানি আপনারা একটুখানি আগে আসবেন, একটুখানি প্লিজ, তাড়াতাড়ি, সময় কম, আমি 15 মিনিটের মধ্যে নেমে যাবো, তাড়াতাড়ি আগে আসবেন, তাড়াতাড়ি আগে আসেন, যে একেবারে আগে আসেন, আমি আর ডাকবো না একদম। তার রাসূল করিম সাহাবী আব্দুল্লাহ আস্তে 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 কথা না বলে আমার কথাগুলো শোনেন আর আগে আসেন।
হযরত আব্দুল্লাহ কি বলছেন? সম্রাট বলছেন, আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো সেটা তো এখন নয়, সেটা মওতের পরে, হিসাবের পরে, পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, আমার ধর্মে এসো, সঙ্গে সঙ্গে টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা বানিয়ে দেবো। অফারটা ছোট না বড়? এ কথা বলে না। এখন আমাদের সমাজে যত নেতা আছে, কোনো নেতাকে যদি বলা হয় এই ইসলাম ছাড়ো, তোমাকে অমুক একটা বড় পদ দেব, পদের লোভে ইসলাম ছাড়বে, ঈমান বিক্রি করবে, এরকম আমাদের সমাজে নেতা আছে না? না। আগের লোক ঘুষকে এখনকার লোক আর ঘুষ মনে করে না, মনে করে নজরানা। ঘুষকে কি মনে করে? নজরানা। এটা নবীর হাদিস। হুজুর বলেছেন আখেরি জামানায় ঘুষকে লোক মনে করবে হাদিয়া দিচ্ছে, গিফট দিচ্ছে, তোহফা দিচ্ছে, নজরানা দিচ্ছে। আরে বেটা তোকে ঘুষ দিচ্ছে, ও বলবে আমাকে নজরানা দিয়েছে, ওই বলে খেয়ে নেবে। এরকম বহু নেতা পাবেন পদের লোভে ঈমান বিক্রি করবে, এরকমও নেতা আছে বউ বিক্রি করবে মুসলমানদের ভেতরে। সম্রাটের কথার উত্তরে আব্দুল্লাহ বলেন, সম্রাট, এ সম্রাট, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই। আমি আপনাকে জানিয়ে দিলাম মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। সম্রাট বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে তুমি আমার ধর্মে চলে এসো, আসলে টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাবে। ও আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো সেটাতে এখন মিলবে না, মরার পরে, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, হিসাবের পরে পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দিয়ে আমার ধর্মে আসলে সঙ্গে সঙ্গে সম্পত্তির অর্ধেক মালিকানা বানিয়ে দেবো। আবার বলে, সম্রাট আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে জীবনে ছাড়বো না। সম্রাট বলেন, একে অ্যারেস্ট করো, বন্দি করো। শুধু বন্দি করবে না, এর খাদ্য পানি বন্ধ করে দাও। রাসূলের সাহাবীকে বন্দি করা হলো, বললেন ওনার সাথীদের অন্য একটা রুমে বন্দি করো, খাদ্য পানি বন্ধ। নবীর সাহাবী একদিন, দুদিন, 3 দিন কমপ্লিট হয়ে গেছে। সম্রাট বলেন, গিয়ে খবর নাও, দেখো সে কি বলে। বাদশার দলের লোকেরা প্রশ্ন করছে, আব্দুল্লাহ কি ভাবছো, দেখেছো না বাদশার পাওয়ার কত? আব্দুল্লাহ বলছেন, ভাবার কি আছে, আগে যা বলেছি এখন যা বলছি পরেও তা বলবো, জীবন দেবো মাগান ঈমান আমি ছাড়বো না। সম্রাট বলেন, 3 দিন তো মাত্র খেতে দিনই, তাতে এত পাওয়ার, আরো কিছুদিন বাড়িয়ে দাও, খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, আরো কিছুদিন করে দাও, দেখবো না খেয়ে থাকলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিছুদিন পর আবার বলেন, গিয়ে খবর নাও। শুধু খবর নেবে না, সম্রাট বলছেন তোমরা কিছু বোঝাও। তার দরবারের লোকেরা বলছে, আব্দুল্লাহ তুমি তো আহমাক, তুমি তো বোকা, তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হতাম, আবার ইসলাম কবুল করতাম। কিভাবে বোঝাচ্ছে দেখেন, তুমি তো আহমাক, বোকা, কি খ্যাপা তুমি, তোমার জায়গায় আমরা কি করতাম? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সম্পত্তির অর্ধেক মালিক হয়ে গেলাম, আবার ইসলাম কবুল করলাম। হুজুর বলেছিলেন, যে কথা বলেছো জীবনে বলবে না। আমি আব্দুল্লাহ জানিয়ে দিচ্ছি, জীবন দেবো মাগার আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্রাট বলেন, একে এইভাবে করা যাবে না। প্ল্যান করলেন, দরবারের লোকেদেরকে ডাকলেন, প্ল্যান করে বললেন, এক কাজ করো, একটা ইরানের সুন্দরী মেয়েকে নিয়ে এসো। রাসূলের সাহাবী আব্দুল্লাহর কে পরীক্ষা করা হবে। সম্রাটের অর্ডার শুনে একটা সুন্দরী মেয়েকে ধরে আনা হলো। সুন্দরী মেয়ের মাথা থেকে পা পর্যন্ত সম্রাট তাকিয়ে বলেন, সম্রাট বললেন, এ সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? জানি না। এই যে ঘরটা আছে, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, একে তুমি মদ খাওয়াবে, শুয়ারের গোস্ত খাওয়াবে, জেনা করাবে। এই 3টে কাজ করতে পারলে আমি সম্রাট তোমাকে এত পুরস্কার দেবো তুমি কল্পনাও করতে পারবে না। মদ, সুদ, জেনা, এটা হালাল না হারাম? সবাই মিলে বলেন।
সম্রাট ভালো করে জানে, যদি কাউকে, মনে রাখবেন, যদি কাউকে মদের নেশা আর মেয়ের নেশা লাগানো যায়, ও বেটাকে বেঈমান করতে বেশি সময় লাগবে না। মদের নেশা আর কিসের নেশা? মেয়ের নেশা। এই সরকার, বর্তমান সরকার কি উন্নয়ন করেছে জানি না, তবে মদের উন্নয়ন সব থেকে বেশি করেছে। সব জায়গায় জায়গায় শুধু মদের ঘাঁটি। মাত্র 31st নাইট এবং 1 জানুয়ারি এই দুদিনে 500 কত কোটি টাকার মদ বিক্রি, বুঝছেন তো? এই হচ্ছে, বুঝছেন? আল্লাহ, মদ আর মেয়ে আমাদের সমাজ শেষ করে দিয়েছে। সম্রাট মেয়েটিকে বললেন 3টে কাজ, মদ খাওয়াতে হবে, সোয়ারের গোস্ত করাতে হবে, জেনা করাতে হবে। মেয়েটি বলেন, আমার মতো সুন্দরীর সামনে পৃথিবীর কোনো ছেলে টিকতে পারবে না। নর্মাল কাজ, সিম্পল কাজ, বাঁয়ে হাত কা খাইলে কোই বাত নেই, আমি করে দিই, করে দাও, ঠিক আছে করে দাও। কেতাবে দেখছিলাম মেয়েটি সম্রাটের সামনে উলঙ্গ হয়ে গেল, একটা হাতে মদ আর একটা হাতে সোয়ারের গোস্ত নিয়ে রাসূলের সাহাবী আব্দুল্লাহ যে ঘরেতে আছেন সেই ঘরের দিকে যাচ্ছেন। টুকটুক করে আগিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, আগিয়ে গিয়ে দরজাটা খুলছেন। মেয়েটি যখন দরওয়াজা খুললেন, দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দীর্ঘদিন পর যখন দরওয়াজা খোলা হলো, ওই সময় দেখা যায় আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আল্লাহর জমিনে মাথাটা সিজদায় দিয়ে তিনি পড়ে আছে। আর একটু জোরে শুনতে চাই, সবার মুখ থেকে চিল্লায়ে শুনতে চাই। হাজী আব্দুল্লাহ দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, বাড়িতে কোনো আলো প্রবেশ করছে না। তিনি হঠাৎ দেখলেন দরওয়াজা খুললো, রুমে আলো আসছে, কি ব্যাপার? একবার মাথা তুলে তাকিয়ে দেখলেন একটা সুন্দরী মেয়ে আসছে, হাতে মদ আছে, সোয়ারের গোস্ত আছে। এটা দেখে মাথা নিচু করে নিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে কেঁদে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আল্লাহ আমার মওত হয়ে যাবে কোনো পরোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহ আমার ঈমান যেন হারা না আল্লাহ যেন হয়ে যায়। সিজদায় পড়ে হাওয়া করে কাঁদছেন হযরত আব্দুল্লাহ। ও আমার আল্লাহ, আল্লাহ আমাকে সম্রাট না খাইয়ে শহীদ করে দেবে, এতে কোনো আমার পরোয়া নাই। আমি আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, মাল দিতে চাই, শহীদ হতে চাই, আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। এইভাবে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছেন। মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে ওই ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বললেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন? কার কাছে পাঠিয়েছেন? কোন জায়গায় পাঠিয়েছিলেন? আমি ঘরের মধ্যে গেলাম, তিন দিন ছিলাম, কত নাড়া দিলাম, কত ধাক্কা দিলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম করলাম। না না না, আমি যখন সর্বপ্রথম ঘরে প্রবেশ করছিলাম, ওই যে একবার মাথা তুলে তাকিয়ে যে নাবালো, ওই মাথাটা আর তোলা গেল না। সম্রাটও কি মানুষ? আমার মতো সুন্দরী মেয়ে 3 দিন ঘরেতে, কত নাড়া দিলাম, কত ধাক্কা দিলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম করলাম, সর্বোচ্চ চেষ্টা করলাম, ওই যে মাথাটা একবার নিচু করলো, ওই মাথাটা তোলা গেল না। মেয়েটির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেননা সে অহংকার করে বলেছিল, আমার মতো সুন্দরীর সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারবে না। অহংকারটা ভেঙে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। কেঁদে কেঁদে বলে, সম্রাট, আজ আমি আপনাকে জানিয়ে দিলাম, আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে, সে আল্লাহ সত্য, নবী সত্য, রসুল সত্য, ইসলাম সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারতো না। আল্লাহকে বাঁচিয়ে, নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট রেগে যাবে না, খুশি হবে? সবাই তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর। সংক্ষেপ করলাম, যেহেতু দুপুরবেলা, হাদিসটি অনেক বড় রয়ে গেছে, এখন অনেকটা রয়েছে, আমি আর বাড়াচ্ছি না। আজ আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী আপনাদের খেদমতে
যে কথাটা বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, আমার বক্তব্যের বিষয় ছিল ইসলামে আসলে পরিপূর্ণ আসতে হবে, কমপ্লিট আসতে হবে, টোটাল আসতে হবে, যেমন সাহাবারা এসেছে। চেয়ার দিন না, চেয়ার এই বিষয়ে আমি আমার বক্তব্য শুরু করেছিলাম। ছোট্ট ছোট্ট করে কয়েকটা হাদিস শরীফ আপনাদের কাছে বলেছি। এখন আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমাদের পীরনগর দরবারের সদ্য চাচাজি হুজুর কেবলা এসেছেন, আপনাদের খেদমতে ওয়াজ নসিহত বক্তব্য রাখবেন। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন আপনারা? আমার কথায়, আমার বক্তব্যে, আমার ভাষাতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে যদি কেউ কষ্ট পান, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি চলে যাচ্ছি। আমার আব্বা হুজুর কেবলা আজকে আসার কথা ছিল। এ দাওয়াত আমার নয়, দাওয়াত আমার আব্বা। আমার আব্বা চান, তিনি বাংলাদেশ সফরে আছেন, তিনি আসতে পারেননি। তার বড় ছেলে হিসাবে আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন আপনাদের সামনে কথা বলেছি। আপনারা কষ্ট পেলে মাফ করবেন। আল্লাহ সুযোগ দিলে আবার ইনশাআল্লাহ আসবো, কথা বলবো। দাওয়াত দিয়ে যাচ্ছি, ফুরফুরা শরীফ গেলে আসবেন আমাদের বাড়িতে। এটুকু বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। শেষ সময় একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা যে যে বাড়ি